আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে 2.5 কেজি দুধ নিয়ে নিলাম আর হচ্ছে 400 গ্রাম চাউল। আমি পায়েস বানাবো। তা বন্ধুরা, এদিকে আমি 500 গ্রাম চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু আমি বেশি পছন্দ করি, তার কারণে। 2.5 কেজি দুধ, 400 গ্রাম চাউল আর হচ্ছে 500 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা ছোটো এলাচ। তো বন্ধুরা, এদিকে আমার পায়েস অলরেডি হওয়ার দিকে, তাই আমি এখন উপর থেকে দিয়ে দিলাম কিশমিশ আর হচ্ছে নারকেল। আর বন্ধুরা, আমি অফ ক্যামেরায় দিয়েছি কাঠবাদাম আর হচ্ছে কাজু, কারণ ক্যামেরা অন অফের একটা ঝামেলা। তবে আমার পায়েসটা হেভি টেস্ট হয়েছে, কিন্তু ঠান্ডা হলে কালারটা একটু আলাদা হবে, হলুদ হলুদ হবে। আর এদিকে সেই ছোট্ট পুচকি চলে এসেছে, ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছি। ও নাচুকুচু করছে নতুন জামা পরে। তা বন্ধুরা, এদিকে আমি রান্না বসিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলু মাছের মাথা দিয়ে বানাবো। এদিকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট, তাই এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি মাছ ভেজে নিব, মানে মাছের ঝোল বানাবো। তাই এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন মশলা ভুনা করে নিচ্ছি। এদিকে আমার মশলাটা ভুনা হয়ে গেল, এখন আমি মাছ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাছটা কষিয়ে নিব। বন্ধুরা, এদিকে ছিম আর মূলো কেটে নিচ্ছি, মানে ভাজা বানাবো। তাই এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, এখন ধনিয়া দিয়ে দিলাম। বন্ধুরা, সাদামাটা মানুষের সাদামাটা রান্না, তবে জানি না কতটা টেস্ট হবে। তবে আমি আমার মনোযোগ সহকারে রান্না করেছি, কারণ আমার হাজব্যান্ড উনি একটু বেশি বাঁচাকোচা করে, তার কারণে। কারণ মাছের রান্নাটা একটু আমাকে টেনশনে রান্না করতে হয়। বন্ধুরা, মাংস রান্নায় অত মানে টেনশন করতে হয় না, মাছের রান্নায় আমার একটু টেনশন করে রান্না করতে হয়। তা যাই হোক বন্ধুরা, এদিকে এখন হলো রাত্রিবেলা, এখন 9:30 হবে। তা আমি এখন আমার বেডরুমটা ক্লিন করে নিব। বন্ধুরা, আমার বেডরুম বা যে কোনো কিছু কাজ হোক, আমার কাছে সকাল সন্ধ্যা বলে কোনো কিছুই নেই। আমার যখনই মনে হয় তখনই আমি এই কাজগুলো করি। ভিডিও বানাই জন্য না, এটা আমার আগের থেকে এরকম অভ্যাস। কারণ আমার কাছে একটু পরিপাটি থাকা বেশি ভালো লাগে, বেশি পছন্দ, তার কারণে আমি সব সময় এই কাজগুলো করতেই থাকি। এখন আমি আমার জানালার পর্দাগুলো, জানালা না সরি, মানে আমার বেডরুমের ভিতরে যে ফাঁকা জায়গাটা রেখেছি, সেই পর্দাগুলো এখন আমি আলাদা আলাদা করে দেব, কারণ এখন রাত 10টা, আমি এখন রান্না বসাবো। তা এই জায়গাটা আমি এই কারণে ফাঁকা রাখছি যে যত রাতেই হোক না কেন, আমার কাছে যেন মনে হয় না যে আমি একা একা কিচেনে আছি, তার কারণে আমি এই জায়গাটা এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে গ্লাস লাগানো হবে, গ্লাস আনা হয়েছে বন্ধুরা, এখনও লাগানো হচ্ছে না আর কি। তা বন্ধুরা, যারা নতুন করে বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আশা করি এইভাবে বানাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যত রাত হোক না কেন, আপনার কাছে কোনো ক্লান্তি ভাব আসবে না। মানে আলাদা যখন কিচেন থাকে, তখন মনে হয় যে আমি একা একা, সবাই ওইদিকে, আমি একা এদিকে, মানে রান্নার এনার্জি থাকে না। আর যখন আপনার বেডরুমের সঙ্গে এরকম অ্যাটাচড কিচেন থাকবে, তখন কোনো অসুবিধা মনে হবে না। তবে আপনাদেরকে আমি কোনো সাজেশন দিচ্ছি না, তবে আপুদের সুবিধার উদ্দেশ্যে আমি বললাম। জানি না নেগেটিভ কি পজিটিভ কে কী ভাববেন।
তবে আমি আপন মনে করে বলে দিলাম কথাটা, তবে এটা কোনো উপদেশ নয়। তো বন্ধুরা, এখন আমি এদিকে রান্না বসিয়ে আমার বেডরুমটা ঝাড়ু দিয়ে দিব। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, ছেলেকে এখন খেতে দিব। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তা এখন আমি পর্দাগুলো সরিয়ে দিব। এদিকে আপেল নিয়ে আসা হলো। আপেলগুলো সুন্দর ছিল, মানে মিষ্টি ছিল। তা বন্ধুরা, এই যে কিছু প্লেয়ার চলে এসেছে। এখন বাজে রাত 10:30। এরা এখন ব্যাডমিন্টন খেলবে, তাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এরা সব বড় বড় প্লেয়ার। বন্ধুরা, এখন রাত 11:15 বাজে। তা ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই হচ্ছে রাতের ভিউ। এই পুরো বাড়িটা আমাকে একা হাতে সামলাতে হয় অসুস্থ শরীর নিয়ে। তা বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। গুড নাইট বলে আল্লাহ হাফেজ।